পাওয়ার্ড বাই পেপসোডেন্ট। এক গ্রামে বাস করতেন রঘু নামের এক ব্যক্তি। সে খুবই সৎ ছিলেন। হঠাৎ একদিন তিনি এক মাঠে এক সোনার কলস পান এবং সে লোভে পড়ে সেটি নিজের কাছে রাখেন। পেপসোডেন্ট দিয়ে দাঁত মাজো, দাঁতকে ভালো রাখো। শুনলাম চাচা আপনি মাঠে কিছু একটা পেয়েছেন। কে বলেছে তোকে এইসব? সবাই বলল আপনি নাকি সোনার কিছু একটা পেয়েছেন। বাজে কথা, কিছুই পাইনি। এক সময় এক বৃদ্ধ সাধু এগিয়ে আসেন এবং তিনি বললেন, রঘু ভাই, লোভ মানুষকে অন্ধ করে দেয়। তুমি যা পেয়েছো সেটা যদি ন্যায়ের পথে ব্যবহার না করে তবে বিপদ আসবেই। আপনি কি জানেন কি পেয়েছে? আমি জানি না, কিন্তু রাতের অশান্তি, বাড়ির দুরবস্থা সবই বলছে তুমি লোভে পড়ে কিছু গোপন করছো। হ্যাঁ বাবা, আমি মাথায় একটা সোনার কলস হয়েছিলাম, কাউকে বলিনি। দেখো রঘু, এই ধান তোমার জন্য নয়। লোভ করলে সেটা তোমার সর্বনাশ করে, বরং এটা দান কল্যাণে দাম করো। হ্যাঁ চাচা, আপনি গ্রামের এত বড় মানুষ, আমাদের উদাহরণ হবেন। তোমরা ঠিক বলছো, আমি ভুল করেছি। আজই মনে কলসটা দান করব। তুমি পাক ঠিক করছো রঘু, এবার শান্তি আসবে। রঘু মন্দিরে কলসটি দান করে এবং এটি দিয়ে গ্রামে একটি কুয়ো খনন করা হয়।